পূজা মহারাজকে অনেক বাধা দিলেও মহারাজ পূজাকে একটা জোরে ধমক দেয়, আর সেই ধমক শুনেই পূজা দূরে গিয়ে দাঁড়িয়ে থাকে। পূজার ভীষণ ভয় করছে, মহারাজ না জানি কি করবে। এদিকে মহারাজ এক লাথিতে দরজা ভেঙে ফেলে, আর সেটা দেখার পরে মিলি, মহারাজের বাবা, ঠাম্মি সকলেই তো মহারাজের দিকে হাঁ করে তাকিয়ে আছে। আর পূর্ণিমা সোমনাথের চোখ একেবারে লাড্ডুর মতন গোল আর বড় হয়ে গেছে। পূর্ণিমাও বুঝতে পারছে না তার মহারাজ কি করে এক লাথিতেই দরজাটা ভেঙে ফেললো। মহারাজ তখন পূজার হাত ধরে ঘরের ভেতরে চলে আসে। মহারাজ তার মাকে বলে, পূজারিনী যখন বাহিরে বসে বসে চোখের জল ফেলছিল তখন আমি ওকে অনেক করে জিজ্ঞাসা করেছি কি হয়েছে, কিন্তু ও আমাকে একটা কথাও বলেনি। এখন আমি তোমাকে এখানে দেখে আন্দাজ করতে পারছি তুমি নিশ্চয়ই পূজাকে কিছু বলেছো, তাই তো এই সবের পিছনে তুমি আছো মা। আমি জানি না ঠিক পূজার কোন ভুলের কারণে তুমি ওকে বাড়ি থেকে বের করে দিয়েছিলে, কিন্তু তুমি যেটা করেছো একদম ঠিক করনি। তুমি পূজাকে এইভাবে ঘর থেকে বের করে দিতে পারো না। সোম তখন মহারাজকে বলে, মাই যে ওকে ঘর থেকে বের করে দিয়েছে এই কথা তুই কি করে জানলি? তুই কি অন্তর্যামী হয়ে গেছিস? পূর্ণিমা বলে, ছেলে আমার জেল কেটে অন্তর্যামী হয়ে গেছে। মহারাজকে আবারও আঘাত দেওয়ার চেষ্টা। পূর্ণিমা আরো বলে, ও একজন রাস্তার মেয়ে, আর রাস্তার মেয়েকে রাস্তাতেই মানায়। পূজা মনে মনে ভাবতে থাকে, ছি উনি কোন ভাষায় কথা বলেন। পূর্ণিমা বলে, তুই যখন আমার সোমনাথকে এই ঘর থেকে বের করে দিয়েছিলি তখন তোর একবার মনে হয়নি তাই না? তখন তোর মনে হয়নি তুই ভুল করছিস? মহারাজ বলে, তুমি একজন চিটিংবাজ চোরের সঙ্গে পূজারিনীর তুলনা করছো? না না, এটা তুমি করো না।